একই বৌমা, বিজ্ঞাপন দেখে দেখে একদম বকে গেছো দেখছি। বলি বুদ্ধিশুদ্ধি কবে হবে? শাশুড়ি মায়ের সহসা চিৎকারে চমকে উঠল নব্যমা হওয়া মিষ্টি মেয়ে সোমা। মাথা নিচু করে হাতে ধরা ডাইপারটা সরিয়ে রাখল সে। ধবধবে শিশুটা চিত হয়ে কচি কচি নরম পা দুটো মেলে ধরে আহ শব্দ করলো বার দুয়েক। ছোট্ট স্ট্যান্ড দোলনাটা দুলে উঠল আপন ভঙ্গিমায়। শাশুড়িমা বলে চললেন, মা হয়েছ, অত ফাঁকিবাজি কিসের? কাজের ফাঁকে লক্ষ্য রাখবে। দাদু ভাই হিসু করলেই ওকে পরিষ্কার করে নিচের কাপড় পাল্টে দেবে। ওসব আজে বাজে জিনিস কেউ পরায়? কচি চামড়ায় খুঁত হয়ে যাবে তো। পুত্রবধূ সোমার প্রায় প্রত্যেকটা কাজেই ম্যাগনিফাইং লেন্স ধরে ভুল খুঁজে বেড়ান মলিনা দেবী। আগা গোড়াই তাই অনেক মেপে অনেক বাদ বিচার করে পা ফেলতে হয় সোমাকে। বছর 3 হলো গত হয়েছেন সোমার শ্বশুর মশাই। তারপর থেকে যেন আরো খিটখিটে হয়ে গেছেন 60-এর গণ্ডি পেরোনো মলিনা দেবী। সকল গৃহকর্ম ও দায় দায়িত্ব মুখ বুঝে প্রায় একা হাতে পালন করার পরও একগুচ্ছ তিরস্কার হজম করাটা একটা মানুষের কাছে সত্যিই কষ্টকর। ডাইপার বস্তুটা যে সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, নিয়ম মাফিক ব্যবহার করলে শিশুদের জন্য ক্ষতিকর নয়, সেই বিষয়টি নম্রভাবে মাকে বোঝানোর প্রচেষ্টা করেছিলেন সোমার স্বামী, অর্থাৎ মলিনা দেবীর একমাত্র পুত্র তমাল। ফল মোটেও আশানুরূপ হয়নি, বরং বেড়েছিল বিপত্তি। স্ত্রীর পক্ষ নেওয়ার জন্য তাকে শুনতে হয়েছিল স্ট্রেন বলে আখ্যা দিয়েছিলেন মলিনা দেবী, এবং দুবেলা টানা নির্জলা উপবাস দিয়েছিলেন। বিপদ বুঝে শাশুড়ির পায়ে স্পর্শ করে শেষে কাকুতি মিনতি করে মার্জনা চেয়ে নিয়েছিলেন। তাকে স্বাভাবিক করেছিলেন তার পুত্রবধূ সোমা। বয়ে গিয়েছে সময়ের অবিরাম অসংখ্য ঢেউ। তমাল ও সোমার ভালোবাসার একমাত্র ফসল সেদিনের পুচকে স্পন্দন এখন স্কুলের একাদশ শ্রেণী। বয়সের নির্মম প্রহারে অনেকটাই ভেঙে পড়েছেন বছর 83-র বৃদ্ধা মলিনা দেবী। কার্যত কোমর থেকে নিম্নাঙ্গ তার কার্যহীন। বছর 48-এর সোমা আজও মা বলতে সেই আগের মতোই মলিনা দেবীকেই বোঝেন। খুব অল্প বয়সে নিজের মাকে চিরতরে হারানোর পর অনেক স্বপ্ন নিয়ে এই বাড়িতে পা রেখেছিল সে। খেয়ে নিন বলছি, রাগ দেখিয়ে বলল সোমা, তার হাতে ধরা এক বাটি চিকেন স্যুপ। বুড়ি মলিনা ঘাড় নেড়ে বলল, না না। শুনল না সোমা। ছলে বলে কৌশলে চামচে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডাক্তারের কথা মতো প্রায় পুরোটাই খাইয়ে দিল যত্ন করে বৃদ্ধা শাশুড়িকে। পুরাতনপন্থী শাশুড়ির ভাবনাকে আঘাত না করে তার জীবদ্দশায় বাড়িতে কাজের লোক রাখেনি সোমা। আজও সবকিছু সে নিজ গুণে একাই সামলে চলেছে। সকাল হয়েছে। তমালবাবু যথারীতি ব্রেকফাস্ট সেরে অফিসে রওনা দিয়েছেন। নিজের ঘরে কম্পিউটারে ব্যস্ত স্পন্দন। বাড়ির তোলা কাজগুলো আস্তে আস্তে সেরে ফেলছিল সোমা। একটু আগেই ওষুধ পথ্য খাইয়ে শাশুড়ির মার অকেজো শরীরটা খুব সাবধানে বিছানায় শায়িত করেছিল সোমা। তারপর পরম যত্নে তার পরনের বস্ত্র তুলে নিম্নাঙ্গে পরিয়ে দিয়েছিল একটা অ্যাডাল্ট ডাইপার। নিয়ন্ত্রণ শক্তিহীনা বৃদ্ধা মলিনা দেবী মাঝে মাঝেই কাপড় ভিজিয়ে ফেলেন। অসহায় হয়ে চোখের জল ফেলতেন। অতঃপর তা বদল করতে বহু ঝঞ্ঝাট পোহাতে হতো কর্মব্যস্ত সোমাকে। হাতের কাজ মিটিয়ে অভ্যেস মতো সব কিছু ঠিক আছে কিনা তা দেখার জন্য মলিনা দেবীর ঘরে প্রবেশ করল সোমা। সোমার চোখে চোখ রেখে খুব আস্তে হাতের ইশারায় তাকে কাছে ডাকলেন মলিনা দেবী। শুকনো ঠোঁটের কাছে সোমা কান পাতল শাশুড়ির বক্তব্য শোনার জন্য। না, কিছুই বলেননি উনি। মলিনা দেবী শুধু ভরসা করে ঘাড় তুলে ঠোঁট জোড়া বসিয়ে দিলেন পুত্রবধূর গালে। সোমার চোখের কোণে বেয়ে ফিনকি দিয়ে অশ্রু দ্বারা ঝরছিল। কাঁপা স্বরে সে বলল, যখন পাবে নিশ্চিন্তে করবেন মা, একদম ভাববেন না, কোনো অস্বস্তি হবে না, ভিতরটা একদম শুকনো থাকবে। ফিক ফিক করে হাসতে থাকেন মলিনা দেবী। গল্প ডাইপার, কলমে শশাঙ্ক। নমস্কার।